এই সূরা তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ছোট্ট একটি সূরা। এই সূরা যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল বিপদ দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেন। এই সূরাটি যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজতগুলা পূরণ করে দেন। এই সূরা যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দেন, হায়াতের মধ্যে বরকত দেন। এই সূরা যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন। এই সূরার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা গভীর সম্পর্ক আছে। যারা এই সূরা তেলাওয়াত করে তাদের সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এই সূরার অনেকগুলা নাম আছে, এর মধ্যে থেকে একটি নাম হলো সূরাতুদ দুআ। এই সূরাটি হলো সূরাতুদ দুআ। এই সূরার মাধ্যমে দোয়া করলেই আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা পড়ে আপনি যদি কাউকে ফু দেন, দম করেন, সুস্থ হয়ে যাবে যত কঠিন রোগ থাকুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ ব্যক্তি যখন আসতেন, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই সূরাটি পড়ে ফু দিতেন, আর অসুস্থ ব্যক্তি আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যেতেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই সূরাটি বড় দামি। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং বিশাল কাফেলা নিয়ে মরুভূমির প্রান্তরে চলছেন। চলতে চলতে একটা সময় পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। কাফেলার বাকি লোকগুলা বলল, সাথীরা সঙ্গীরা বলল, হে আবু সাঈদ আল খুদরি, খাবার শেষ, পানি শেষ, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করুন। আবু সাঈদ আল খুদরি আল্লাহর উপর অগাধ ভরসা আছে, আল্লাহর উপর বিশ্বাস পরিপূর্ণ আছে। তিনি সামনের দিকে চলতেছেন, দেখতেছেন অনেক মানুষ, একটি গ্রামের মধ্যে অনেক হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এই মানুষের কাছে গেলেন, গিয়ে দেখেন মানুষগুলা ভিড় জমি আছে, মানুষগুলাকে সাইড করলেন, একটু ফাঁকা করলেন যে কি হচ্ছে দেখার জন্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেন একজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, আর কয়েকজন ব্যক্তি কি যেন জাদু মন্ত্র পড়ে ফু দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে বিষয়টা দেখলেন। তারপর এই জায়গার সব মানুষদেরকে বললেন, ও মানুষেরা শোনো, তোমরা যে জাদু মন্ত্র পড়ে ফু দিচ্ছ, এই মন্ত্র পড়ে সারাদিন সারা রাত সারা জীবন ফু দিলেও সুস্থ হবে না। আমার কাছে এমন কিছু আয়াত আছে, আল্লাহর কোরআনের কিছু সূরা আছে, ওই সূরাটি যদি আমি তেলাওয়াত করে যদি ফু দেই তাহলে সুস্থ হয়ে যাবে। বলতেছেন, আমি এই সূরা পড়ে ফু দিব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, 30টি ছাগল দিতে হবে, বকরি দিতে হবে। ঠিক আছে, চুক্তি ডান করা হলো। আবু সাঈদ আল খুদরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এবার ওই ব্যক্তিটাকে ফু দিলেন। প্রথম ফুয়ে অজ্ঞান হওয়া ব্যক্তি চোখটা খুলে ফেললেন, আল্লাহু আকবার। আবার তিনি গুনগুন করে কি যেন পড়লেন, আবার ফু দিলেন, এবার শোয়া থেকে বসে গেলেন। আবার তিনি গুনগুন করে কি যেন পড়লেন, এবার শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, এবার চুক্তি মতো আমাদেরকে 30টি ছাগল দিয়ে দাও, বকরি দিয়ে দাও। কথা মতো তারা 30টি ছাগল বকরি দিয়ে দিলেন। তারপর তিনি এই ছাগলগুলা নিয়ে চলতে লাগলেন। প্রচণ্ড ক্ষুধা, কিছু ছাগল জবাই করে কাফেলার সাথী সঙ্গীদেরকে নিয়ে কয়েকটা ছাগল জবাই করে খেয়ে ফেললেন। ক্ষুধা যখন নিবারণ হলো, বলল, হায় হায় করলাম কি, কোরআনের সূরা পড়ে ফু দিয়ে
আমরা ছাগল নিলাম এবং সেই ছাগল খেয়ে ফেললাম, হায় হায়, না জানি বড় অপরাধ হয়ে গেছে, না জানি বড় অপরাধ হয়ে গেছে। সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো মায়ার নবীজি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অপরাধ করেছ? বলতেছে, নবীজি, আমি যে অপরাধ করলাম অপরাধ হলো আমরা মরুর প্রান্তরে চলছি, প্রচণ্ড ক্ষুধা, খাওয়া দাওয়া শেষ, খাবার দাবার সব শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখতে পেলাম সেখানে এক ব্যক্তি অজ্ঞান হয়ে আছে, জাদুমন্ত্র করতেছে, সুস্থ হচ্ছে না। আমি তাদের সাথে চুক্তি করলাম, কোরআনের সূরা পড়ে ফু দিব, সুস্থ হলে 30টি ছাগল দিতে হবে। নবীজি, আমি কোরআনের আয়াতগুলা পড়ে ফু দিলাম, সূরা পড়ে ফু দিলাম, সে সুস্থ হয়ে গেল। আমি 30টি ছাগল নিলাম, এর মধ্য থেকে কয়েকটি ছাগল জবাই করে আমরা খেয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলেছি। নবীজি বললেন, আবু সাঈদ আল খুদরি, না না, তুমি কোনো অপরাধ করো নাই, তুমি কোরআনের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছ। চলো, আমি নবী সহ তোমরা আরও কয়েকটা ছাগল জবাই করো, সেই খাবারে আমি নবী নিজে অংশগ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করলেন, কি পড়ে তুমি ফু দিয়েছ? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি। কয়, তুমি কিভাবে জানো সূরা ফাতিহার এত বড় পাওয়ার, এত ক্ষমতা? তখন আবু সাঈদ আল খুদরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনেছি কোনো অসুস্থ ব্যক্তি আপনার কাছে আসলে আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ হয়ে যায়। আল্লাহর উপর ভরসা রেখে আপনার শেখানো আমলটি করেছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আরেকটি ঘটনা শুনুন, চমৎকার। একজন আল্লাহর ওলি বাইজিদ বোস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, বড় আল্লাহওয়ালা, তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তায় একা একা চলতেছেন, আসরের সময় হয়ে গেল। তিনি জামাতে নামাজ পড়বেন, মানুষ খুঁজতেছেন, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছেন না। মাগরিবের সময় প্রায় ঘনিয়ে আসছে। এবার তিনি দেখতেছেন মাগরিবের কিছুক্ষণ আগে একজন কাঠুরিয়া মাথার মধ্যে কাঠ করে নিয়ে আসতেছে। এবার লোকটিকে বলা হলো, বাইজিদ বুস্তাবি বললেন, এ ভাই, আপনি কি মুসলমান? বলে, হ। বলতেছে, নামাজ পড়েছেন আসরের? বলতেছে, না। কাঠুরিয়া বলতেছে, আমি নামাজ পড়ার জন্য লোক পাচ্ছি না, জামাতে নামাজ পড়বো, এই জন্য মানুষ খুঁজতেছি। বাইজিদ বুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, আমার কথার সাথে আমার মনের সাথে আপনার মন মিলে গেছে, আমিও তো একজন খুঁজতেছি জামাতে নামাজ পড়বো সেজন্যে। এবার বাইজিদ বুস্তাবি বলেন, ভাই, আমার অজু করতে হবে, অজু করতে হবে। ওই কাঠুরিয়া বলল, মুসলমানের কি অজু থাকে না নাকি? মোমেনের কি অজু থাকে না? সে আবার কেমন মুমিন যার অজু থাকে না? বাইজিদ বুস্তাবির এই কথাটা দিলের মধ্যে দাগ কেটে গেছে। তিনি কোনো কিছু না কিছু বললেন না, বুঝতে পারলেন ওই ব্যক্তিটি বড় আল্লাহওয়ালা। বাইজিদ বুস্তাবি এবার অজু করে আসলেন। আসার পরে বলতেছেন, ভাই, ওই কাঠুরিয়া বলতেছেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি, আপনি নামাজ পড়ান। বাইজিদ বুস্তাবি বলতেছেন, না না, আপনি নামাজ পড়ান। এমন করে করে সময় যেতে লাগলো। এবার বাইজিদ বুস্তাবি কাঠুরিয়াকে নামাজ পড়ানোর জন্য প্রস্তাব দিলেন। কাঠুরিয়ার সামনে গেলেন। প্রথমে আসরের নামাজ পড়বে, তারপরে মাগরিবের নামাজ। আর নামাজের মধ্যে কাঠুরিয়া এত বড় লম্বা কেরাত নিয়েছে, কেরাত পড়তেছে সূরা ফাতিহা পড়তেছে কেরাত পড়তেছে। ওই দিক দিয়ে আজানের সময় হয়ে যাবে এমন অবস্থা। বাইজিদ বুস্তাবি নামাজ শেষ করার পরে কাঠুরিয়াকে একটা ধমক দিলেন, কাঠুরিয়া, তুমি কি নামাজের মাসলা মাসাইল জানো না? মাগরিবের সময় হয়ে যাচ্ছে, তুমি এত লম্বা কেরাত কেন নিচ্ছ? ছোট্ট ছোট্ট কেরাত নিয়ে তুমি নামাজটি কেন পড়ালে না? কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আপনাকে একটা গোপন কথা বলি। আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই,
একা একা যখন নামাজ পড়ি, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেন হামিদানিয়া আব্দি, আমি এটা নিজ কানে শুনি। আমি যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ পাক নিজে উত্তর দেন আতনা আলাইয়া আব্দি। কাঠুরিয়া বলতেছে বাইজিদ বুস্তাবি, আজকে যখন আপনার সাথে নামাজ পড়ি আমি বারবার সূরা ফাতিহা পড়ি, কোনো জবাব আসতেছে না, কোনো জবাব আসে না, জবাব আসে না, সেজন্য নামাজটা এত দেরি হয়ে গেছে। এবার বুঝেন তো নামাজ কত দামি ইবাদত, সূরা ফাতিহা বড্ড দামি। এই সূরাতুল ফাতিহা হচ্ছে অনেক দামি একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি শিখতে চাও? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি শিখতে চাই। তখন নবীজি বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। নবীজি বলছেন, আমি জিব্রাইলের সাথে বসে আছি, জিব্রাইল আমার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে বিকট একটা শব্দ আসলো। আমি ডানে বামে সামনে পিছনে তাকাতে লাগলাম। তখন জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি তো দুনিয়াতে আওয়াজ হয় নাই, আসমানে বিকট শব্দ হয়েছে। আল্লাহ তাআলা আসমান যেদিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টির লগ্ন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন। সবগুলা দরজার মধ্য থেকে একটি দরজা আজ পর্যন্ত খোলা হয় নাই, এই মাত্র খোলা হয়েছে। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা দুনিয়াতে কখনো আসে নাই। ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর আপনার জন্য নিয়ে আসবে হাদিয়া। এই দুইটি নূর হাদিয়া দিয়ে আবার ওই ফেরেশতা চলে যাবেন, আর কখনো দুনিয়াতে আসবেন না। দরজা লক করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আর দরজা খোলা হবে না। ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, জিব্রাইল, দুইটি নূর কি কি? ফেরেশতা নবীজিকে সালাম দিলেন, দুইটি নূর হাদিয়া দিলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি নূর হলো সূরাতুল ফাতিহা, আরেকটি নূর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 285 এবং 86 নম্বর আয়াত। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা, এই সূরাটি যত বেশি পড়বেন সংসারে তত বেশি বরকত হবে। হাঁটতে চলতে পড়বেন, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে তো পড়তেই হয়। তারপরে যখন অবসর থাকবেন সূরা ফাতিহা পড়বেন, ফজিলতপূর্ণ সূরা। হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, দন্দৌলতে বরকত হবে, অসুস্থ ব্যক্তি সুস্থ হবেন। আল্লাহ তাআলার কাছে এই সূরা পড়ে মুনাজাত ধরে যা কিছু চাইবেন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।